আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি একটা ভিডিও করতেছি, কারণ আমি আমাদের দেশের বাড়ি বরিশাল এবং আমি দেশে আইছি, যে কারণে আমি এভাবে কোনো দিনও আমার এই বয়সে দেখি না যে এত পরিমাণ আমাদের দেশে ধান হয়েছে আল্লাহর রহমতে। বরিশাল দেখেন, ধানের মানে কি বলবো, জাগো বাড়ি বরিশাল অবশ্যই তারা বুঝবে। আর বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা বোঝেন না বা জানেন না ধান সম্বন্ধে কী, তাদের বলতেছি যে এই ধানটা হইলো দিয়া মোটা ধান, আমাদের দেশে বলে মোটা ধান। আর এটার চাউল কিন্তু অনেক মোটা হয়। আর ধানের ছড়াটা দেখছেন, এই ধানের ছড়াটা কত বড় দেখছেন। এই তো মাশাল্লাহ, কিন্তু ধানটা কিন্তু এখনও বেশি ধরনেরই হয় নাই। এটা একবার বিশাল বড় ছড়া হইব, মানে বিশাল বড়। যখন পাকবে তখন এই ধানটা এইভাবে জড়লে যাইব। তো এত পরিমাণ ধান হয়েছে আল্লাহর রহমতে এই বরিশাল অঞ্চলে এবছর। আল্লাহর রহমত আছে এবং আল্লাহর দোয়া আছে। আর যেহেতু বরিশালের মানুষ কষ্টও করতে পারে, আর কষ্টে থাকতেও পারে, আবার সুখের মুখও দেখতে পারে। যেমন এর ভিতরে বিশাল ধরনের বন্যা গেছে, আপনারা জানেন সবাই। অনেক কষ্টে আছিল মানুষ, যে কারণে আল্লাহ পাক হয়তো আমাদের বরিশালের লোকের নিয়ামত ভালো বা ভাগ্যলক্ষ্মী ভালো, যে কারণে এই বন্যায় যে কষ্টগুলো করছে, খাইতে পারে না, চলতে পারে না, যে কারণে আজকের আল্লাহর রহমতে যে এবছর যে ধান দেখেন, ধানের ছড়া দেখছেন অবস্থা, এত ধান হয়েছে আল্লাহর রহমতে, প্রচণ্ড ধান দেখছেন। তো এই হলো কথা। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, কারণ আমার মন থেকে ভিডিওটা করলাম, কারণ এত পরিমাণ ধান হয়েছে আল্লাহর রহমতে, তো বলার বাহিরে প্রচণ্ড ধান দেখেন। এই আমি ক্যামেরা ধরলাম দূর থেকে, দেখছেন এই দেখছেন পুরা এই জমিতে ধান, মানে বিভিন্ন জায়গায়। আবার আপনার দেখাই ওপার, ওই ওপার, এটা একটা খাল, খালের ওপারে ধান, প্রচণ্ড ধান হয়েছে। তো এই ধানটা কাটবে মনে হয় তো পৌষের শেষ দিয়ে কাটবে আর কি। তো তখন তার ভিডিওটা দেখাইতে পারি কিনে না পারি জানি না। তো এলো কথা। তো সবাই দোয়া করবেন, কারণ যারা এই কৃষি দেশে কষ্ট করছে, আল্লাহ পাক হয়তো তাদের মুহের দিক চাইয়া আল্লাহ পাক হয়তো তাদের নিয়ামত দান করছে। তো আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছুই পারে। যেহেতু বন্যা গেছে বরিশালে, প্রচণ্ড বন্যা। আর যেহেতু জানেন আপনারা যে বরিশালেই বেশিরভাগ বন্যা হয়, তো এই কারণে আল্লাহ পাক হয়তো আমাদের মুহের দিক তাকাইছে। যে দেখছেন এই ধানটা আপনাকে দেশ আছে কিনে এত বড় আমি দেখাই। এই হলো ধানের সোপা, এটা বলে সোপা, দেখছেন এই এটা একটা সোপা, দেখছেন কত বড়, দেখেন আমার মুডে আমায় না, দেখছেন এই এটা কিন্তু আমার মুডে আমায় না, দেখছেন এই কত বড়, দেখছেন এই যখন এটা কাটবে এখান থেকে কাটবে, পুরো এখান থেকে কাটবে। তো যাই হোক, এই হলো কথা। তো এই যে এখান থেকে কাটবে ধানটা, এখান থেকে কাটবে এই পর্যন্ত। তারপরে এই গোড়াটা থেকে যাইব, পরে এটা কাটবে ধান। তো আমাদের দেশে এই নিয়মে কাটে, দেখছেন একটা সোপায় কতটি চাউল, দেখছেন। আর এটা অনেক বড় হইব, অনেক, দেখছেন অনেক বড় হইবে, এই আমার হাত। তো যাই হোক, ধান দেখেন আপনারা, প্রচণ্ড ধান হয়েছে আল্লাহর রহমতে। তো এত পরিমাণ ধান হয়েছে দেখছেন, অবস্থা দেখেন এটি সব ধান। তো দোয়া করবেন। তো আল্লাহ পাক হয়তো নিয়ামত দেশে বা কষ্টের ফল, এই জন্যে আল্লাহ পাক হয়তো আমাদের মুখে তাকাইছে। তো আপনারা দোয়া করবেন, ভালো থাকেন, সবাই দোয়া করবেন বরিশালবাসীর জন্য, যেন তারা ভালো থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। কারণ জানেন যে সূর্য উঠলেই সবাই দেখে, চাঁদ উঠলে সবাই দেখে। আর যদি কৃষি যারা করে তাদের যদি সবচেয়ে বেশি ধরনের কিছু হয়, তাহলে আমরাও খাইতে পারবো, সবাই ভালো চলতে পারবে। কারণ কৃষি যদি না হয় তাহলে তো আমরা চলতে পারবো না, খাইতে পারবো না, সব কিছুর দাম বাড়িয়ে যাইব। তো এই কথা, দোয়া করবেন, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকেন।